কিন্তু পলায়নের আগে যে সভাগুলোতে এসেছি সেগুলো সেই সভাগুলোর চরিত্র একটু ভিন্ন ছিল। সেই সভায় যারা এসেছে জীবনের ঝুঁকি নিয়ে এসেছে। শেখ হাসিনার সময় যত সভা আমরা এখানে করেছি, আমাদের নেতা কর্মীরা অনেকে সারা রাত এখানে আগে মাঠে চলে আসছে, অনেকে লুকিয়ে লুকিয়ে আসতে হয়েছে, অনেকে পুলিশের সাথে যুদ্ধ করে এখানে আসতে হয়েছে। এবং তারপরে সভা চলাকালীন সময়ে যে ধরনের চাপ ছিল, আমাদের পক্ষে সুষ্ঠুভাবে কোন সভা করা এখানে সম্ভব হয়নি। এমনকি আমাকে অনেক সময় যাওয়ার পথে পথ বদলাতে হয়েছে। প্রতিমধ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে আক্রমণ করবে এই খবর পেয়ে আমরা ভিন্ন পথ বদলিয়ে অন্য পথে ঢাকায় ফিরে গেছি। তবে আজকে এই প্রথম মুক্ত পরিবেশে আমি লক্ষ্মীপুরে এসেছি, নেতৃবৃন্দরা এসছেন, আপনারা সবাই এসছেন, মুক্তভাবে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আবার বাংলাদেশে। আমি যে প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরবর্তীকালে যে সময়টুকু আমরা অতিক্রম করছি, আমরা ভেবেছিলাম এই সময়টা হবে সবচেয়ে একটি ভালো রাজনৈতিক সময়। আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশে পরবর্তী সময় রাজনীতির জন্য একটি সুন্দর সময় হবে, একটি ভালো সময় হবে। বাংলাদেশে সকলে রাজনীতিবিদ, সাধারণ মানুষ এই সময়টাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে গণতন্ত্রের উত্তরণের পথে, বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই পথে চলব। এবং সবার মধ্যে যে নতুন দেশ গড়ার আকাঙ্ক্ষা থেকেছে, নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা থেকেছে, সেই ব্যবস্থার মধ্যে প্রথম কাজ হচ্ছে একটি বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। আমরা 16 বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, আবার আজকে মালিকানা ফিরিয়ে দেওয়ার যখন সময় এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার করে এবং যতদিন সম্ভব বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া, যতদিন সম্ভব বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া, যতদিন সম্ভব যে সরকার, ইন্টেরিয়র সরকার, যতদিন তারা পারে এই ইন্টেরিয়র সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের স্বার্থ আদায় করে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলছে কি সব সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। কারা বলছে? তারা তাদেরকে রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে থাকে। তাহলে যদি রাজনীতিবিদরা সংস্কার করতে না পারে এবং যারা এই ধরনের মন্তব্য করে থাকে, তাহলে তো বাংলাদেশের রাজনীতির প্রয়োজন নাই, গণতন্ত্রের প্রয়োজন নাই, ভোটের প্রয়োজন নাই। যারা নিজেদের উপর আস্থা নাই,
যে তারা সংস্কার করে বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে। আবার মাঝে মাঝে শুনি যে বিচার শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে বাংলাদেশের বিচার বিভাগের কাজটা কি? তাহলে কি আগের মতো শেখ হাসিনা যেভাবে বিচার বিভাগকে পরিচালিত করতে নির্দেশিত হুকুমের মাধ্যমে, তাহলে কি বাংলাদেশের বিচার বিভাগ এখনো সেইভাবে চলতে থাকবে? তারা আবার বলছে যে নির্বাচন হতে হবে যদি বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। আনুপাতিক হারে যদি নির্বাচন হতে হয়, সেই সিদ্ধান্ত তো বাংলাদেশের মানুষকে নিতে হবে। সেই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে কোন দলের যদি সেটা তার ইচ্ছা থাকে, সেই ইচ্ছা নিয়ে তারা জনগণকে যেতে হবে। ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে সংসদে পাস করতে হবে। আবার কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার দেওয়ার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোন ইন্টেরিয়র গভর্নমেন্টের নাই। এই সরকারটা হচ্ছে যে ক্ষমতার শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুস্থ নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।